সাদা শকুন নামে যে পরিচিত এই সাদা শকুন জামাতের আমির কি করলো? বন্যা শুরু হওয়ার সাথে সাথে লোক দেখাইতে সে চলে গেল ও সে এলাকায়, যারে পানির ভিতরে নামছে তারে পানিতে নামাইছে 5 জনে ধরে ধরে, পানির থেকে উঠাইছে 10 জনে ধরে ধরে। কেন? লোক দেখানো ত্রাণ বিতরণ কর্মসূচি তো দরকার নাই। জুলাই আমাদেরকে কি দিয়েছে বলেন? জুলাই আমাদেরকে 1.5 ব্যাটারি এক মাদানী হুজুরের বক্তব্য শোনার ব্যবস্থা করে দিয়েছে, যে ওই 1.5 ব্যাটারি হুজুর তার যে প্রেগনেন্ট স্ত্রী, যে গর্ভবতী স্ত্রীকে ক্রন্দনরত অবস্থায় অসহায় অবস্থায় ফেলে রেখে আরেকটা 13-14 বছরের মেয়েকে বিয়ে করেছে। তার নাকি গুনাহ করতে মন চায়, এই গুনাহ করতে মন চাওয়ার হাত থেকে বাঁচতে সে আরেকটা মেয়েকে বিয়ে করেছে। 2-3 মাস পর্যন্ত ঘুমন্ত অবস্থায় থেকে সে ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত হয়ে তার মনে হলো রয়টার্সের লাইসেন্স বাতিল করতে হবে। কেমন কমন সেন্স নাই এই মাদানি! সে এখন কি সব বাদ দিয়া তার রয়টার্সের লাইসেন্সের পিছে সে লাগছে। তার কোনো ধারণাই নাই এই রয়টার্স কি, আদৌ কি সে জানেও না। এই যে একটা আন্তর্জাতিক সংবাদ সংস্থা, সে সেটা জানি না কেন রয়টার্স শেখ হাসিনার সংবাদ প্রচার করেছে, এই জন্য রয়টার্সের লাইসেন্স টান দিয়ে সে বাতিল করে দিতে হবে। মানে এই হলো বাংলাদেশের অবস্থা। যার যেটা মন চায় সে সেটা বলে। এই এক বিয়ে করে সে 2 বিয়ে করে এখন মহাপুরুষ হয়েছে, 3 বিয়ে করে সে এখন বীর পুরুষ হবে। সে এখন রয়টার্স নিয়ে কথাবার্তা বলছে। আমরা তো এগুলো চাই না। দেখেন বন্যা এখন চলছে, কি ভয়াবহ পরিস্থিতি, বন্যা পরিস্থিতি ভেসে যাচ্ছে চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার ভাইয়েরা বোনরা, অথচ সাদা শকুন নামে যে পরিচিত এই সাদা শকুন জামাতের আমির কি করলো? বন্যা শুরু হওয়ার সাথে সাথে লোক দেখাইতে সে চলে গেল ও সে এলাকায়, যারে পানির ভিতরে নামছে তারে পানিতে নামাইছে 5 জনে ধরে ধরে, পানির থেকে উঠাইছে 10 জনে ধরে ধরে। কেন? লোক দেখানো ত্রাণ বিতরণ কর্মসূচি তো দরকার নাই। তারপর আবার যেখানে পানি ডুবে গেছে তার এলাকায় সে রিক্সা দিয়ে যাচ্ছে মানুষকে দেখানোর জন্য, রিক্সা দিয়ে যাচ্ছে বন্যার্থ এলাকায়, আবার হাত নাড়ে। বুঝলাম না বন্যার্থ এলাকাতে দিকে তিনি হাত নাড়লেন কি বুঝে? কি রাজনীতি করে জামাত শিবির বা আমাদের বোধোদয় হয় না। যেখানে মানুষ বিরক্ত, মানুষ ক্ষুব্ধ, মানুষ দুর্গতপূর্ণ অবস্থায় আছে, সেখানে তিনি যান হাত নেড়ে 5 জনে তারা ধরে ধরে বন্যার পানিতে নামায়, 10 জনে তারা ধরে ধরে উঠে। আমরা এসব নাটক সিনেমা চাই না। নাটক সিনেমা দেখতে স্বাধীনতার 55 বছর পর্যন্ত আমরা নাটক সিনেমা দেখছি। এই নাটক সিনেমা দেখার জন্য আমার 30 লক্ষ ভাই প্রাণ দেয়নি, আমার 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি হয়নি যে বাংলাদেশটাকে নিয়ে ছিনিমিনি খেলবে এরা। বাংলাদেশটাকে নিয়ে এরা ছিনিমিনি খেলছে।